আজকে অনেকদিন পর ভিডিও বানাতেছি, একটু ব্যস্ত ছিলাম, পাখির কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর কি। তো কি কারণে ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিও বানাতে হয় না, সবকিছু এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং আমাদের পাখির কিছু আপডেট আছে। আপনারা জানেন বেশ কিছু বাচ্চা একসাথে বের করছি, ইভেন আবার নতুন করে পাখি ডিম পাড়াও শুরু করছে। তো এই ভিডিওতে কেন ভিডিও বানাই নাই এই কথাগুলিও বলবো, কেন ব্যস্ত ছিলাম এই কথাগুলো বলবো, ইভেন পাখিগুলোর কি অবস্থা, কোন পাখিগুলোর বাচ্চা কি করলাম, বাচ্চাগুলো পাল্টা বাচ্চা সেপারেট করলাম, ইভেন কোন কোন পাখিগুলো আবার নতুন করে ডিম পারলো, সবকিছু আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দারিম্বার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক তানভীর। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? প্রথম বলি ব্যস্ত ছিলাম কেন কোনো ভিডিও করতে পারি নাই। আমি একটা এগ ফুড বানাতেছি, রেডি এগ ফুড। এই যে একটা রেডি একটা এগ ফুড বানাতে, এটা হচ্ছে এগ ফুডের জার। এটার মধ্যে এগ ফুডটা থাকবে, এই যে এটা হচ্ছে আমার এগ ফুডের লোগো, এবং এটা হবে বয়ম। যারা পাখির জন্য এগ ফুড সংগ্রহ করতে চান, রেডি এগ ফুড, এটা প্রচুর পরিমাণে প্রোটিন আছে, এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, মানে একটা পাখির জন্য যত পরিমাণে ভিটামিন জাতীয় খাবার প্রয়োজন সবকিছু আপনি এটার মধ্যে পাবেন। তো এটা নিয়ে এখন কোনো ডিটেলস বলতে চাই না, এটা আমি আগে রেডি করি, আমি তারপর আপনাদেরকে এটা অন্য একটা ভিডিওতে বা পার্সোনালি ভাবে এটা নিয়ে একটা কথা বলবো। যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছে এটা সংগ্রহ করতে পারবেন। যাই হোক, এটা সাবজেক্ট বাদ। তো এখন দেখাই আমাদের বাচ্চাগুলোর অবস্থা কি। তো এই যে এটা হচ্ছে বাচ্চাগুলা, এই যে একটা বাচ্চা, এই যে এইখানে সবগুলো বাচ্চা, 9টা বাচ্চা আছে। এর মধ্যে দুঃখের সংবাদ যেটা হলো যে আমাদের কিছু বাচ্চা মারা গেছে, কিছু বাচ্চা বলতে 3টা বাচ্চা মারা গেছে। আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। আমার পাখি পাওয়া কিন্তু আমার শখ, এটা প্রফেশন না, আমার একটা প্রফেশন আছে, ওই কাজে একটু ব্যস্ত ছিলাম। তাকে তেমন ভাবে টেক কেয়ার করতে পারিনি, বাচ্চাগুলো একটু ছোট ছিল, বাচ্চাগুলো বাবা মা ঠিক মতন খাওয়ায়নি, তো বাচ্চাগুলো দুর্বল হয়ে গেছে গা। তো হ্যান্ড ফিটিং করার তেরকম ভাবে আমি ওটাকে সার্ভাইভ করাতে পারি নাই। তো যাই হোক, এখন আপনাদেরকে বলি যে কোন কোনগুলোর বাচ্চা এখনো আছে। তো যে এগুলোর ঘরে বাচ্চা আছে 5টা, এই যে বাচ্চা 5টা, আর এগুলো হচ্ছে প্যারেন্টস। আর নতুন করে ডিম পাচ্ছে যে পেয়ারটা, ভিতরে ডিম, এটা হচ্ছে ফিমেলটা। আর এই যে গ্রিন কালার যে পেয়ারটা এখানে আসছিল, ওইটা এখনো ডিম পারে নাই। আর লটিনোটা মেবি ডিম পাচ্ছে, আমি এটা এখন চেক করি নাই, কারণ চেক করবো না, লটিনো গুলা থেকে ভালো একটা ফিডব্যাক পাই না, সেই জন্য চেক করবো না। যদি ডিম পারে তো পারলো, না পারলো না। কিন্তু ওদের মুভমেন্ট দেখে মনে হইতেছে ওরা ডিম পারছে, ওদের করতে গিয়ে এবার বাচ্চা পাইছিল আমি টোটাল 4টা, ওরা আবার ডিম পারছে মাশাআল্লাহ। তো এটা হাড়িতে বেবি আছে, আর এখানে কিছু বেবি আছে, এখানেও বেবি আছে 5টা। আর এগুলো হচ্ছে প্যারেন্টস, আর এই যে বাচ্চা 1টা 2টা 3টা 4টা 5টা বাচ্চা। এই বাচ্চাগুলোকে আমরা 2-1 দিনের মধ্যে আলাদা করে দিব ইনশাআল্লাহ। আর এই যে একটা বাচ্চা নিচে নেমে গেছে গা, এই যে একটা মুখ বাচ্চা, বাচ্চাটাকে হাড়িতে দিয়ে দিই। তো এই ছিল আমাদের মোটামুটি পাখিগুলোর আপডেট। তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব 2 দিন 1 দিন পর পরে ভিডিও দেওয়ার জন্য, কারণ প্রতিদিন তো ভিডিও দেওয়া সম্ভব না। কারণ প্রতিদিন আপনাদের কি দেখাবো, ঘুরে ঘুরে একই জিনিস দেখাবো, কি খাওয়াচ্ছে গরমের মধ্যে, এগুলো চেষ্টা করবো আপনাদেরকে টুকটাক ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। একটা খুশির খবর, আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে মাশাআল্লাহ। যারা আমাদেরকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যারা সাবস্ক্রাইব করেন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।